নমস্কার বন্ধুরা, এসবিআই ব্যাংকের তরফ থেকে এসবিআই এসও পদে নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়ে গিয়েছে। তার আগে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন এসেছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, যেখানে সমস্ত রকম চাকরি পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয়। তো এসবিআই তরফ থেকে যে ভ্যাকান্সিটি বেরিয়েছে, এখানে মোট শূন্যপদ সংখ্যা হলো 996টি। এখানে 3টি পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে। এখান থেকে দেখে নিতে পারছো কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি আছে। প্রথম যে পোস্ট আছে সেই পোস্টে 506টি ভ্যাকান্সি আছে। তারপরের যে পোস্টটি আছে তার মধ্যে 206টি ভ্যাকান্সি আছে। তারপরের যে পোস্ট আছে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ, এর মধ্যে 284টি ভ্যাকান্সি আছে। তো এই গুরুত্বপূর্ণ তারিখের ফর্ম ফিল আপটি 2025 সালের ডিসেম্বর থেকে চালু হয়ে গিয়েছে। এর ফর্ম ফিল আপটি চলবে 2026 সালের জানুয়ারির 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে। তো অর্থাৎ হাতে এখনো 1 সপ্তাহের বেশি সময় পেয়ে যাবে। আবেদন মূল্য এখানে জেনারেল, ওবিসি এদেরকে 750 টাকা করে কাটাতে হবে এবং বাদবাকি যারা আছে এসসি, এসটি এদেরকে কোনো প্রকারের টাকা পয়সা কাটানোর প্রয়োজন নেই। শিক্ষাগত যোগ্যতা এখানে যে 3টি পোস্ট বেরিয়েছে তার মধ্যে প্রথম যে পোস্ট আছে ভিপি এবং এভিপি, এই দুটোর মধ্যে গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে একটিতে 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং আরেকটিতে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই নির্দিষ্ট পোস্টের উপর। এবং তৃতীয় যে পোস্টটি আছে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ, এটির মধ্যে কোনো রকমের এক্সপিরিয়েন্স লাগবে না, শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলেই ক্যান্ডিডেট এই ফর্মটি ছাড়তে পারবে। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস করে আছে তারা এই ফর্মটি ছাড়তে পারবে। এই পোস্টে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ, যার মধ্যে 284টি মতন ভ্যাকান্সি আছে। বয়স সীমা এখানে প্রথম পোস্টে 26 থেকে 42 বছর, দ্বিতীয় যে পোস্ট তার মধ্যে 23 থেকে 35 বছর এবং তৃতীয় যে পোস্ট আছে যেটা সবাই ছাড়তে পারবে তার মধ্যে 20 থেকে 35 বছরের মধ্যে নেওয়া হবে এবং এর সঙ্গে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ যাদের এসসি বা এসটি বা জেনারেল যারা ওবিসি হবে তারা এই বয়সের মধ্যে যদি না থাকে এবং তাহলে তারা এজ রিল্যাক্সেশনটা নিতে পারবে। সিলেকশন পদ্ধতি সবার প্রথমে পরীক্ষা হবে। পরীক্ষায় যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে মেডিকেল এক্সামিনেশন হবে এবং তারপরে জয়েন্টটি হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, যেখানে সমস্ত রকম চাকরি পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দিয়ে দেওয়া হয়।